ডাকাতি ও হত্যা চেষ্টার উদ্দেশ্যে প্রবাসীর বাড়িতে হামলা করে তার মা ও স্ত্রীকে গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। 11 মে সোমবার নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন কুলগাঁও এলাকার মুহুরীপাড়াতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল 10টার দিকে পার্শ্ববর্তী দেওয়ানজি বাড়ির বাসিন্দা উজ্জ্বল দেওয়ানজির নেতৃত্বে 30-40 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মুহুরীপাড়ার ডলি রানী মুহুরীর বাড়িতে আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা ডলি মুহুরী ও তার পুত্রবধূ মণি মুহুরীকে বেধড়ক মারধর করে। উজ্জ্বল দেওয়ানজির কিছু ওই গার্মেন্টস কর্মী সন্ত্রাসী ছেলে পুরুষ প্রায় 100 জনের মতো এসে মণি মুহুরীর শাশুড়ি ডলি মুহুরী, তারপর ওরা দুইজনকে এখানের মধ্যে মারধর করতেছে। মণিকে টেনে হেসড়ে পুরো কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, ওর মেরে ওর এদিকে রক্তাক্ত করে ফেলছে। উজ্জ্বল দেওয়ানজি যে আসছে, আমি এটা কম পারো কিসের জন্য, যখন আমি পিছন থেকে দুতে পিছনে গেছি, আমি বলছি যে তোদের আল্লাহর গজব পড়বে, তোরা এরকম করছিস নারী দিতে, তো বলছে যে এই ধর দৌড়ে মার। তারপর আমি এদিকে তাড়াইয়ে এই জায়গার মধ্যে চলে আসছি। জায়গার মধ্যে হাতে আমার শাশুড়িকে বলছে তাই তোর বউকে হাতে লাগাই দিছিস কেন। তারপর ঘরের মধ্যে দেখেন হেলমেট দিয়ে বাড়ি দিছে। আরে মারি দিছি ইচার মারত দেয় খারিলো নি আর ভাই বাবু তোন ইচা আর মারি দিছি। জানা যায়, অভিযুক্ত উজ্জ্বল দেওয়ানজি এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। হামলা করছে উজ্জ্বল দেওয়ানজি শিল্পপতি, এখানে ভূমিদস্যু নামে পরিচিত এলাকায়। আপনারা খবর নিলে জানবেন, ওর এক নামে পরিচিত ভূমিদস্যু। জিডি করছে, জিডিটা করার সাথে সাথে আজকে সকালে এর লোকজন নিয়ে এর ভাই, ওর বাপ, ওর ভাই রূপন দেওয়ানজি অ্যাডভোকেট আর ওর রূপন উজ্জ্বল, এরা এখানে আসা এরা এর ভাই এর বাপ সবাই মানে সবাই আর গার্মেন্টস থেকে আরো 20-50-100 জন লোক নিয়ে আসছে, আসে লাঠি সোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করছে। হামলা করার পর আমার যে ভাই যেটা আছে, আপনি যেটা প্রবাসী আছে, ওনার স্ত্রীকে মারছে, মারধর করছে, ওনার এদিকে হাড় ভেঙে গেছে। উজ্জ্বল দেওয়ানজির রঙে রাজু তারার রঙে তারার রঙে জাগা লইয়ারে সমস্যা আছে, তো সমস্যার সমাধান হইতে পারে, কিন্তু এরকম তো মাইদরিত না পারে, মাইভার গামুদে তো আত্মলিত না পারে। আর বক্তব্য হলো যে সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। বর্তমানে ডলি ও মণি মুহুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।